হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো দেখতেছেন, আমি আজকে সকালবেলা ছাদে উঠলাম। তো ছাদে কিছু পানির দরকার ছিল রান্না করার জন্য। তো তার জন্য ছাদে উঠছি, অথবা গাছে যে কিছু মরিচ ছিল আর কিছু সবজি ছিল এগুলো উঠাবো। তো এই তো দেখতেছেন পানিগুলো কলসের ভিতরে ঢুকেছিলাম। এখন এই পানিগুলো নিয়ে নিচে চলে যাব। তো আমরা তো বৃষ্টির পানি দিয়ে বেশিরভাগই রান্না করে থাকি। যত বর্ষাকাল যখন আসে তখন আমরা কিন্তু বৃষ্টির পানি দিয়ে রান্না করি, পুকুরের পানি দিয়ে রান্না করি না। তো আমার শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখে নেবেন, পুরো ভিডিওটার জুড়েই থাকবেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যটা। তো এই তো দেখতেছেন আমি মরিচগুলো তুলে নিতেছি। তো এই মরিচগুলো গাছগুলো আজ থেকে আরও 1 বছর আগের। তো এই গাছগুলো কিন্তু আমি লাগাইছিলাম। তো আমি তো এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম না, প্রায় 6-7 মাস আরও বেশি হবে মেবি। আমি আমার বাপের বাড়িতে ছিলাম। তো আমি কিন্তু অনেক বেশি মিস করছি আমার এই গাছগুলোকে। তো আমি মাঝে মধ্যে যদি আসতাম তাহলে আমি কিন্তু এই যে গাছগুলো আমি একবার হলেও দেখে যেতাম ছাদে উঠে। তো মাশাল্লাহ অনেকগুলো মরিচ ধরছে কিন্তু এই গাছগুলোতে। এখন পর্যন্ত কিন্তু এই মরিচগুলা খাওয়া হয়, অথবা সবজিও লাগানো আছে। এদিক দিয়ে চালকর্মা গাছ জালি কর্মা গাছ আছে। তারপরে কিছু কিছু মরিচ গাছ মারা গেছে, বেশি বৃষ্টি হয়েছে তো তার কারণে। আর গাছগুলো এমনিতে একটু বয়স্ক হয়ে গেছে, তার কারণে মারা গেছে। আর এদিক দিয়ে দেখতেছেন অ্যালোভেরা গাছ। আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু আমি যেহেতু ছিলাম না, তার কারণে ইয়ে হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এদিক দিয়ে জালি কর্মা গাছে জালি ধরে রয়েছে। তারপরে এই তো একটাই যাত্রা করে ধরছিল। তো এখন এটা ভাবলাম যে আজকে পারবো এগুলা রান্না করব, কিন্তু পরে ভাবলাম যে না, আজকে যেহেতু অন্য কিছু করব তাহলে আজকে আর এই জালিটা রান্না করব না, না হয় কিন্তু সবজিগুলো থেকে যাবে, বেশি রান্না করলে খাওয়া যাবে না। তো এই তো আমার শাশুড়ির জন্য কিছু ছোট মাছ ছিল, পুঁটি মাছ, ওইগুলো সে পাতুরি করতে বলছিল। তো ভাবলাম যে তার ওই মাছগুলোর সাথে কিছু পুঁই শাকের পাতা দিলে হয়তো ভালো লাগবে। তো আমি এখন কিছু পাতা এখান থেকে উঠে নিতেছি, বেশ বড় বড়ই ছিল পাতাগুলো। তো আমরা দুই যা মিলে আজকে ছাদে উঠলাম। উঠে তো আমরা কিছু সবজি উঠানোর জন্য আমরা আসছি। আর এই দিক দিয়ে দেখতেছেন ছাদের উপরে অনেক লাড়কি। তো আমাদের গাছের ডাল কাটছিল, কড়াই গাছের ডাল কাটছিল। তো ডাল কাটার পরে এই ডালগুলোকে ছাদের উপরে উঠাইছে, এখন উঠিয়ে রেখে দিছে, আস্তে আস্তে কাটবে। তো অনেকগুলো লাড়কি এই জায়গায় কাটতে সময় লাগবে। তো আজকে তো আমি অনেক কাজে ব্যস্ত, আমাদের বাড়ি থেকে সন্ধ্যাবেলা আসছিলাম। তো সকালবেলা থেকে আমি কাজের মধ্য দিয়ে আমার দিন যাইতেছে। তো আজকে অনেক বেশি কাজ আমার। পুরো রুমটা আমি একদম ক্লিন করতে হবে, কারণ যেহেতু আমি ছিলাম না, একদমই অগোছালো ছিল। বাসার ভিতরে সবই এলোমেলো ছিল। তারপরে হচ্ছে গিয়া এই যে জানালাগুলো দেখতেছেন, এই জানালাগুলো একদম অফ ছিল। তো তারপরও সব কিছু অফ ছিল, তারপরও ধুলাবালি কিন্তু এত বেশি হয়েছে, যেহেতু রাস্তার পাশেই রুমটা, তার কারণে একটু ধুলাবালি বেশি হয়ে পড়ে। তো আমি এখন জানালাগুলো খুলে নিতেছি, একদম 2টা জানালা, পুরো জানালাগুলো খুলে নেব। তো ভালো করে একদম পিছনে গিয়ে অথবা ভিতর থেকে সবগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তো এখন আমি শলা ছিলাম, শলা নিয়ে ভালো করে আমি এখন বাসাগুলোকে মেটকুলে যে বাসাগুলো করছিল ওই বাসাগুলোকে ভালো করে ভেঙে পরিষ্কার করে নিব। তারপরে আমি একটা না একটা দিয়ে মুছে নিব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভালো লাগে থাকলে একটা লাইক দিতে কিন্তু আপনারা বলবেন না, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট। আর আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন।
তো তারপরে আমি এটা এক এক করে সবগুলো কাজ একা হাতে সামলিয়ে নিতেছি, কারণ আমি একা মানুষ, আস্তে আস্তে সবগুলোই করতে হবে না। তো এই তো আস্তে আস্তে আমি আগে কি করলাম যে একটু রুম ঝাড়ু দেওয়ার জন্য শলা নিয়েছিলাম, নিয়ে এখন আমি রুমগুলোকে আগে জানালাগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তারপরে আমি পুরো রুমটা একদম শলা দিয়ে যে মানে বাসাগুলো হয়েছে ওইগুলো মানে সব পরিষ্কার করে নিব। তো এই পর্দার কাপড়গুলো হচ্ছে অনেক দিন যাবত এই পর্দার, অনেক মাস হয়েছে এই পর্দার কাপড়গুলো জানালা ছিল, লাগানো ছিল। তো আমি তো চলে গেছে, তারপরে এগুলো মানে একদম ময়লা হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো নামিয়ে ফেলে তো নতুন কোনো পর্দার কাপড় লাগাবো, নতুন পর্দার কাপড় লাগাবো আর এগুলো নামিয়ে ফেলবো, এগুলো ধুতে হবে। তো এগুলো ধুয়ে তো তারপরে পরিষ্কার করে রেখে দিব। তো এই তো আমি ভালো করে এখন শলা দিয়ে মেট্রোলের বাসাগুলো আমি পরিষ্কার করে নিতেছি। তো সকালবেলা নাস্তা করেই তো আমি তো শুধুমাত্র একটা ডিম খেয়েছিলাম সকালবেলা, খেয়ে তারপরে কাজে লেগে গেছি। তো একটা ডিম খেয়ে আমি সারা দিন কাজ করছি, আর এদিক দিয়ে আমি আমার যায় রান্না করতে গেছে। আমি যেহেতু মানে আমার একটু রুমের কাজগুলো করব, তো তার জন্য আমার যায় রান্না করতে গেছে। তো যাকে আমি একটু আগে দিলাম সব কিছু কুটাকাটা করে ধুয়ে টুয়ে, মানে একটু হেল্প করে মানে সব কিছু গুছিয়ে গেছে দিয়ে। তা আমি এখন চলে আসছি রুমে। তো রুমটা আমি আজকে এই তো যে শোকেসের উপরে আমি এই কাপড় ওড়নাটা দিয়েছিলাম, যেহেতু ধুলাবালি পড়ে, তো সব সময় আমি কিন্তু অলরেডি এরকম করি, সব কিছুর উপরে একটু কাপড় দিয়ে রাখি অথবা ওড়না দিয়ে রাখি, যেন ধুলাবালিগুলো ওই জিনিসগুলোর মধ্যে না পড়ে, নষ্ট না হয়। আসলে যত্ন করলে মানুষের সব জিনিসে অনেক বছরে টেকসই দেয়, আর যদি যত্ন না করেন কোনো জিনিসে আপনার ভালো থাকবে না। তো আমার এই শোকেসটা আমি অনেক বছর হয়েছে বানাইছি, কিন্তু দেখেন এখনও অনেক মানে মনে হচ্ছে যে নতুন। তো আসলে গুছিয়ে গাছিয়ে কোনো জিনিস রাখলে অথবা পরিষ্কার করে রাখলে, মোছামাছির মধ্যে থাকলে সবগুলো জিনিসই ভালো থাকে। তাই এখন যেহেতু ধুলাবালি পড়ে জমে গেছে, তো আমি এখন কি করছি, ওড়নাটাকে আমি খুলে নিয়েছি, এগুলো ধুবো। আর ওই যে পর্দার কাপড়গুলো নামিয়ে নিয়েছি এগুলো ধুবো। তো এদিক দিয়ে আমি আসার সময় কিছু জামা কাপড় আনছিলাম। আমি তো বেশি জামা কাপড় আনি নাই, দুই চোট জামা আনছিলাম আর একটু টুকটাক জিনিসপত্র আনছিলাম। এখন আমি ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে সকালবেলা আমার শাশুড়ি ডিম আনছিল, যেহেতু আমি ডিম খাই আর অন্য কিছু খাই না, যেহেতু নাস্তার মধ্যে শুধু একটা ডিমই খাই, তো তার জন্য আমার শাশুড়ি ডিম আনছে। তো আমিও খাবো, আমার ননদও খাবে, যায় খাবে, সবাই পাশাপাশি খাবে। আর এদিক দিয়ে আমার যায় যেহেতু রান্না করতে গেছে, তো তার মেয়েটাকে আমার কাছে দিয়ে গেছে, মানে তো হামনিকে আমার কাছে দিয়ে গেছে, তাকে মোবাইল দিয়ে বসাই দিছে। সে তো একদম মোবাইল হলে আর কিছুই লাগে না, মোবাইল হলে তাকে যদি ডাকতে ডাকতে মানুষ শেষ হয়ে যায়, সে কিন্তু কারো দিকে তাকাবে না, মোবাইল ছাড়া আসলে কিছুই বুঝে না। শুধু তোহামনি না, সব বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখতেছি এরকমই, সব বাচ্চারা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে গেছে বলার মতো না। মানে মনে হয় যে কি বড়দের থেকেও ছোটো বাচ্চাদের মোবাইলটা বেশি লাগে, ঠিক আছে, এরা মোবাইল ছাড়া কিছু বোঝে না। তো আমাদের তোহামনিকেও এরকম, ভাতও খাওয়াইতে পারতেছে না মোবাইল ছাড়া, তাকে মোবাইল দিবে তারপরে সে ভাত খাবে। তো এখন মানে কাজ করতে গেছে, তাকে মোবাইল দিছে, সে এখন সে কতক্ষণ শুয়ে দেখে মোবাইল, কতক্ষণ বসে বসে দেখে, এরকম অনেক বেশি আসক্ত হয়ে গেছে মোবাইলে। আসলে ফিরানো যায় না ফলাফাইনকে, এমন এক অবস্থা। তো এই তো আমি এখন এই শলার মোড়াটাকে একটা লাঠির উপরে বেঁধে তারপরে এখন আমি রুমটা ভালো করে পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে গিয়া এগুলো মানে ছোট যদি শলার মোটা হয় তাহলে কি হয়, মানে আমরা মানে বাসাগুলো ভাঙতে পারবো না, আমি লাগ পাবো না, তার কারণে একটা লাঠির উপরে বাঁধে তারপরে বাসাগুলো ভেঙে নিছি। তো আমি একটা বালতি করে পানি আনলাম, আনার পরে এখন আমি এই তো সবগুলো জানালা একদম ফিটে ইয়ে করে নিয়েছিলাম। তো বাইরে দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এখন আমি একটা ন্যাকড়া দিয়ে এখন একদম পরিষ্কার করে নিব। তো দুইটা জানালাই একদম পরিষ্কার করে নেব। আসলে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এই যে কি বলবো এই কাজ করতে করতে। তো
তো দেখতেছেন যে কতগুলো ধুলাবালি বলার মতো না। আর এইভাবে কোনো একটা রুমে থাকাও যায় না। তো সারাটা দিন আমি কাজের উপরেই গেছি, একটা রুম গোছাতে মানে পুরো আমার একটা দিন লাগছে, তারপরও আমার সম্পূর্ণ কাজ হয় নাই। আসলে আপনারা কতটুকুই দেখেন ভিডিওতে কাজ করে, কিন্তু আর আমরা যারা হাউসে ওয়াইফ আছি আমরা সারাক্ষণে কাজ করতে হয়। তার মধ্যে দিয়ে আবার শ্বশুরবাড়িতে তো মানে বুঝেনি তো সবাই, আর কি বলবো। তো এই তো এই দিক দিয়ে এখন আমি জানালাগুলোকে মুছে নিয়ে তারপরে হচ্ছে কি আমি ড্রেসিং টেবিলটাকে মুছে নিতেছি। তো ড্রেসিং টেবিলে মানে চারপাশে আমি ভালো করে মুছে নিয়ে আর উপরে যে ন্যাকড়াগুলো ছিল ড্রেসিং টেবিলের উপরে, এই যে দেখতেছেন ড্রেসিং টেবিলের এই যে উপরে যে একটা গ্লাস দেখতেছেন, এই গ্লাসটা এমনিতেই থাকে। তা আমি এটার উপরে কিছু কাপড় দিয়ে রাখি, কারণ হচ্ছে গিয়া মানে কোনো কিছু যেন পড়লে তাহলে আর যেন গ্লাসটা না ভাঙে, তার কারণে। তো আমি এখন ওই ন্যাকড়াটা সরিয়ে নিয়েছি, এখন আমি একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর গ্লাসগুলোকে আমি একটু হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে তারপরে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো আমি আস্তে আস্তে সবগুলো কাজ করে নিতেছি। আসলে আমি কাজ করতেছি আর একদম এদিক দিয়ে আমার মানে একদম মনে হচ্ছে যে এত বিরক্তকর লাগতেছে আর এতটা টায়ার্ড লাগতেছে বলার মতো না। তো তারপরে নিজের কাজ তো নিজে একাই সামলাতে হবে, একাই করতে হবে, আর কি করার আর আছে, কাজ তো করতে হবে। আর আমি আসলে এইভাবে এই মানে তো নোংরা ভালো লাগে না। তো কষ্ট হলো আমি চেষ্টা করি যে কাজ একটা রেখে গিয়ে পড়ে থাকবো, আমার এই অভ্যাসটা নাই। আমি যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না করি ততক্ষণ পর্যন্ত আমার আর ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সম্পূর্ণ মানে কাজগুলো একসাথে করে ফেলি। তো এই তো দেখতেছেন তারপরে হচ্ছে গিয়ে যে সুইচগুলো, তো এই সুইচগুলো যেহেতু ইউজ করা হয় সব সময় প্রতিদিনই ইউজ করা হয়, তো এগুলোতে হচ্ছে ময়লা জমে গেছে। তো আমি কি করলাম এই সুইচগুলোকে একটু পরিষ্কার করে দিতেছি। অনেক বেশি ময়লা জমে গেছে, কারণ হাতে ময়লাগুলো মানে ভিজা হাতে দৌড়লে এরকম ময়লা লেগে যায়। তো এখন আমি হচ্ছে ভালো করে এখন এগুলোকে পরিষ্কার করে নিব। আর এদিক দিয়ে দেখতেছেন সুইচের মধ্যে যে আস্তরটা দেখছেন এটাতে রং নাই, কারণ হচ্ছে গিয়া এইটা বোর্ডগুলো হচ্ছে অন্যরকম ছিল, তো এগুলোকে ডালাই করে দিয়েছে, তারপরে আবার নতুন করে এই সুইচগুলো বসিয়ে দিয়েছে। তো এখন আমি আলমারিটাকে ভালো করে পরিষ্কার করে নেব ধুলাবালিগুলো। তো আলমারিটার আসলে একটু সমস্যা হচ্ছে কি যে দোকানদার থেকে আমি আলমারিটা বানাইছিলাম, তো ওই দোকানদারে আসলে কিন্তু আমার থেকে টাকা ঠিকই নিছে, কিন্তু সে আমার রংটা ভালো দেয় নাই। সে মানে আলমারিটা বানানোর প্রায় একটা বছরও যায় নাই, আলমারিটার রঙগুলো আস্তে আস্তে উঠে যাইতেছে। তো আমি কি করব, আর যে তো নিয়ে বানিয়ে ফেলছি, বাসার ভিতরে নিয়ে আনছি। আর আলমারিটা একটু বড়ই ছিল, তো নিচের পায়াগুলো কেটে তারপরে ভিতরে ঢুকেছি। এখন আবার পুনরায় ঠিক করতে হলে আবার বাইর করতে হবে। তো আমার আবার কি বলবো, আবার জরিমানা দেখা গেছে কোনো এক সময় আবারও আলমারিটাকে নতুন করে রং করতে হবে না। আসলে কিন্তু একটা আলমারিতে এমনিতেই মানুষের 10 বছর এমনিতেই পার হয়ে যায়, আর এই আলমারিটার রং একদমই ভালো পড়ে নাই। তো তারপরে দিক দিয়ে শোকেসটা মুছে নিতেছি। তো আমার রুমে স্টিলের একটা শোকেস আর একটা আলমারি, এই দুইটাই স্টিলের। তো আমি শোকেসের ভিতরে দেখেন অনেক সুন্দর করে আমি অনেক আগে মানে আপনাদের ভাইয়া যখন আসছিল তো তাকে নিয়ে আমি শোকেসের সবগুলো নেমে ফেলছি। তারপর আপনাদের ভাইয়া থাকা অবস্থা আমাকে সুন্দর মতো একদম সেগুলা নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছাদের উপরে তো শোকেসের ভিতরে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে গেছে। তো যেভাবে জিনিস ওইভাবে ছিল। আমি তো তারপরে সে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি আমাদের বাড়িতে চলে গেছি। তো আমি এখন সবগুলো কাজ করব না বলতে শোকেসের ভিতরের জিনিসগুলো এখন ধরবো না অথবা করবো না, কারণ আমি একদিন আমার পক্ষে সম্ভব না। তা আমি শুধু উপর দিয়ে কোনো রকম একটু মুছে নিতেছি, তারপরে কোনো একদিন আবার ভিতরের জিনিসগুলো পরিষ্কার করব। আর এখানে তো কম জিনিস না, অনেক জিনিসই। তা আমরা দুজন আপনাদের ভাইয়ের ছবি করে মানে বাঁধিয়ে রাখছে। তো এই তো এদিক দিয়ে আমার যায় রান্না করতেছে, তো আমি আবার কাজ করার পাশাপাশি আবার আমার জায়ের কাছে আসি।
সে কি করে। তো এই তো আমার যাই রান্না করতেছে, এখানে হচ্ছে মনে হয় কচুরগাটি। তো কচুরগাটি মাছ দিয়ে রান্না করতেছে, এই দিক দিয়ে ভাত বসিয়ে দিছে। তো বাসার ভাতের পাতিলটা অনেক বেশি বড় আমরা, কারণ সদস্য বড়। আর আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে পাতিলের সাইডে পাতিলটা তো নোংরা কেন, পাতিলের সাইডে এমন কেন। তা আমরা যেহেতু লার্কির চুলা রান্না করে থাকি, তো তার জন্য পাতিলের পুরো সাইড দিয়ে ছাই দিয়ে মাখিয়ে দিই, যেহেতু মানে যখন মাজা দিব যেন তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়, এই জন্য। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।